সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল করিম, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ। ওকে, আজকের এই ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স ফর দ্য ক্লাস 9-10 ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স, এই নিয়ে আজকের ক্লাসটায় মূলত আমি আলোচনা করব। ওকে, তাহলে আলোচনা শুরু করার পূর্বে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স কি সে সম্পর্কে আমরা ধারণা নেব। ওকে, সিম্পল সেন্টেন্সটা হলো যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ওকে, তাহলে চলো আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো প্রথম নিয়ম যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম কি। প্রথমটা হলো কি যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, মানে এই সিম্পল সেন্টেন্সটা কি হবে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকতে হবে। তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপলটা কি, যে প্রেজেন্ট পার্টিসিপল হলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন উহা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, তাহলে দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে রূপান্তর করা যায়। আমি গঠন লিখেছি, দেখো স্ট্রাকচারটা লিখেছি যে হোয়েন সিন্স অ্যাজ, অর্থাৎ হোয়েন সিন্স অ্যাজ যে কোনো একটা বসাতে হবে। যদি ওই সেন্টেন্সটা ধারা মানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সটা ধারা যদি সময় বোঝায় তাহলে আমরা কি হোয়েন বসাবো, আর যদি কারণ বোঝায় তাহলে আমরা অ্যাজ বা সিন্সের যে কোনো একটা বসাবো। ওকে, তাহলে পদার্থ সেন্টেন্সটার সাবজেক্ট, অর্থাৎ ওই সেন্টেন্সটার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা বসাবো। তারপর কি প্রেজেন্ট পার্টিসিপল এর বাকি অংশটি যে টেন্স এ থাকে প্রেজেন্ট পার্টিসিপল এর অংশকেও ওই একই টেন্স করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এর পরের অংশটা যে টেন্সে থাকবে মানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ওই অংশটাকেও ওই একই টেন্সে করতে হবে। তাহলে কি তারপরে কি কমা বসবে, একটা কমা বসাতে হবে, তারপরে বাকি অংশ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যে মানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশটা কি অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেখানে ফর এক্সাম্পল লিখেছি যে টেকিং এক্সারসাইজ রেগুলারলি হি বিল্ড এ গুড হেলথ। তাহলে কি যে টেকিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, টেকিং এক্সারসাইজ রেগুলারলি হি বিল্ড এ গুড হেলথ। তাহলে কি আমরা কি এই সেন্টেন্সটার সাবজেক্ট হলো হি, তাহলে এটা দ্বারা কি বোঝা, কারণ বোঝাচ্ছে। তাহলে আমরা সিন্স বা অ্যাজের যে কোনো একটা নেব, যেহেতু কারণ বোঝালে কি সিন্স বা অ্যাজ হবে, আর যখন সময় বোঝাবে তখন কি হবে হোয়েন হবে। ওকে, তাহলে কি অ্যাজ সাবজেক্ট অ্যাজ হি, তারপর কি যে এই অংশটা দেখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল এর বাকি অংশটি যে টেন্সে থাকে প্রেজেন্ট পার্টিসিপল এর অংশকেও ওই একই টেন্সে করতে হয়। অর্থাৎ এই যে এটা হচ্ছে বাকি অংশ, এটা কোন টেন্সে আছে, যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ আমরা এই যে তোমার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত যে ভার্বটা সেটাকে কি করব আমরা সেই ফর্মে করব, কি পাস্ট ফর্মে করব। তাহলে এখানে টেকিং আছে, তাহলে টেক টুক, অ্যাজ হি টুক বাকি অংশ অপরিবর্তিত থাকবে, এক্সারসাইজ রেগুলারলি। তাহলে কি আমাদের কমা বসবে, এই যে কমা বসবে, তারপর কি যে বাকি অংশ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাকি অংশ হি থেকে শুরু করে এই পর্যন্ত হলো বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে হি বিল্ড
এ গুড হেলথ। ওকে, এটা হলো। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিই যে ক্লোজিং দ্য ডোর আই কেম ব্যাক টু ওয়ার্ক। ওকে, তাহলে এটা কি করব, যে ক্লোজিং দ্য ডোর আই কেম ব্যাক টু ওয়ার্ক, অর্থাৎ এটা দ্বারা সময় বুঝাইছে। ওকে, তাহলে কি হবে, হোয়েন সাবজেক্ট, হোয়েন সাবজেক্ট, তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, হোয়েন আই ক্লোজ দ্য ডোর I came back to work. ওকে, বুঝতে পারছো? এইভাবে কি করতে হবে, যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে কি আমরা দ্বিতীয় নিয়মটা কি দেখো, যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম। ওকে, দেখো যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তর করার নিয়ম। কি নিয়মটা দেখো, যে কি হবে, যে সাবজেক্ট হবে, তারপর কি রিলেটিভ প্রোনাউন কি হবে, যে হু, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যেটা থাকবে, যুক্ত থাকবে, সেই ওয়ার্ডটি বসবে। তারপরে সেন্টেন্স এর বাকি অংশ। ওকে, তাহলে দেখো আমরা উদাহরণে যাব। সিম্পল সেন্টেন্স কি লিখছে, দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এটা হলো সিম্পল সেন্টেন্স। আমরা কি করব, কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের সূত্রে কী ছিল, যাকে আমরা সাবজেক্ট নেব। তাহলে সাবজেক্ট কি, প্রদত্ত সেন্টেন্সটারই সাবজেক্ট বয়, দ্য বয়। তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন আমরা যখন বস্তুকে বোঝাবে তখন আমরা হুইজ বা দ্যাট ব্যবহার করব। ওকে, হুইজ অথবা দ্যাট দুইটাই বস্তুর ক্ষেত্রে বসে বা বসতে পারে। আর হু এবং দ্যাট এই দুইটা কি ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, অর্থাৎ দ্যাট বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে। ওকে, তাহলে দেখো যে দ্য বয় রিলেটিভ প্রোনাউন, যেহেতু বয় বালক, ব্যক্তি, হু বসবে। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখানে লক্ষ্য রাখতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে, দ্য বয় হু ইজ, তারপরে যে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, প্লেয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্লেয়িং, দ্য বয় প্লেয়িং। সেন্টেন্সের বাকি অংশ, ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। ওকে, তাহলে কি, দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দ্বিতীয় নিয়মটা, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই পর্যন্ত দেওয়া থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দেওয়া থাকবে। তারপর কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তর করার নিয়ম। এই নিয়ম দেখো, যে এই ট্রাক্সে লিখেছি, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এই তিনটা ঠিকই থাকবে, অপরিবর্তিত থাকবে। তারপর কি বসবে, যে অবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন হবে। তারপর টেন্স ও রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বি ভার্ব।
টেন্স ও রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বি ভার্ব হবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ। এখানে আমি লিখেছি, দেখো একটা উদাহরণ, যে সিম্পল সেন্টেন্স কি, যে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এটাকে আমরা কি করব, কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স কি, সাবজেক্ট, পদার্থ সেন্টেন্সটা সাবজেক্ট, তারপর ভার্ব বসাতে হবে, ভার্ব কি স, তারপর অবজেক্ট, অবজেক্ট কি এ বার্ড। এখন প্রশ্ন হলো যে অবজেক্ট এর রিলেটিভ প্রোনাউন, অবজেক্ট কি হবে, রিলেটিভ প্রোনাউনটা কি হবে, হুইচ। ওকে, দ্য আই স এ বার্ড হুইচ, তারপরে বি ভার্ব, মানে টেন্স অনুযায়ী বি ভার্ব। এখানে কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে যেহেতু আই স আছে তাহলে এখানে কী হবে, ওয়াজ ফ্লাইং, বাকি অংশ মানে প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটি, তারপরে বাকি অংশ ইন দ্য স্কাই। ওকে, তাহলে দেখো কি, যে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, বুঝতে পারছো? দেখো দেখো এটা আর একটা নিয়ম আছে, সেটা হলো কি, যে দেখো আই স হিম রিডিং, অর্থাৎ কি, যে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করার নিয়ম। অর্থাৎ এটা হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়মটা কি, যে সাবজেক্ট ঠিক থাকবে। ওকে, সাবজেক্ট কি এটা হচ্ছে সিম্পল, এবং এটা কি, যে প্রোনোমিনাল অবজেক্ট যুক্ত ঠিক থাকবে, তারপরে স হবে, এবং এই প্রোনোমিনাল অবজেক্টের কারণে কি হবে, যেখানে দ্যাট অথবা হোয়েন যে কোনো একটা বসবে। ওকে, দ্যাট বা হোয়েন যে কোনো একটা আমরা বসাবো, দ্যাট বসাবো, আই স দ্যাট। এই যে এখানে কি, যে প্রোনোমিনাল অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, তাহলে কী হবে, সাবজেক্টিভ ফর্ম হি। তারপর কি হবে, যে সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কী হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কী হবে, ওয়াজ। প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটি, আই স দ্যাট হি ওয়াজ রিডিং, এটা হচ্ছে কমপ্লেক্স। অর্থাৎ কি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রোনোমিনাল অবজেক্ট প্লাস পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম কি, যে সাবজেক্টটা ঠিক থাকবে, ভার্বটা ঠিক থাকবে, তারপর রিলেটিভ প্রোনাউন হিসাবে কি আসবে, যে দ্যাট বা হোয়েন। তারপর যে এই যে প্রোনোমিনাল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে কি হবে, যে সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটি। ওকে, তাহলে দেখো তোমরা বুঝতে পারছো যে সর্বশেষ নিয়ম যেটা, সেটা হচ্ছে কি, যে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল কি, যে মূল ভার্বের সাথে কি হবে, যে ইডি অথবা টি অথবা ইএন এগুলো যুক্ত থাকবে, তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। ওকে, তাহলে কি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার নিয়মটা কি, যে দেখো, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা ঠিক থাকবে, আমাদের কমপ্লেক্স যখন করব তখন এই তিনটা ঠিক থাকবে। তারপরে কি, যে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট যে কোনো একটা বসবে, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, মানে দুইটা যে কোনো একটা বসবে, মানে সেন্টেন্স গঠন অনুযায়ী। তারপর পাস্ট
পার্টিসিপল থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পাস্ট পার্টিসিপল থেকে শেষ পর্যন্ত। দেখো এখানে আমি লিখেছি কি যে দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। তাহলে এটা কি হবে যে আমরা সাবজেক্ট ঠিক রাখবো, ভার্বও ঠিক রাখবো, অবজেক্টও ঠিক রাখবো, দ্য অল। ওকে, এখন আমাদের প্রশ্ন হলো এখন থেকে শুরু হবে কি যে তোমার রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন কি হবে যে যেহেতু বস্তু ক্ষেত্রে হুইজ, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কি বি, অর্থাৎ বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্বের যে কোনো একটা বসবে। দেখো মানে বি ভার্ব বলতে আমরা কি বুঝি যে ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব, আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। তাহলে কি দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ, তারপর কি যে এই যে এখানে দেখো এই পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে এখানে কি যে পাস্ট পার্টিসিপল থেকে শেষ পর্যন্ত। পাস্ট পার্টিসিপল আমাদের কি, এটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল এখান থেকে শেষ পর্যন্ত। কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। ওকে, তাহলে কি যে দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। ওকে, তাহলে কি যে আমরা সর্বশেষ যেটা পেলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করব, যে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অবজেক্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপর রিলেটিভ প্রোনাউন হুইজ দ্যাট যে কোনো একটা বসবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল থেকে শেষ পর্যন্ত, মানে পাস্ট পার্টিসিপল সহ শেষ পর্যন্ত। ওকে, তাহলে কি যে আমরা মোটামুটি সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এর আরও কিছু নিয়ম আছে, সেগুলো আমি সময় পেলে বা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ওকে, টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।